সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মার্কস ডেজার্ট একাডেমির এই আয়োজনে। আমি মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন শেফ জেনিফার শন। আজকের এই সেগমেন্টে আমরা কি শেখাবো, আপনাদের কি রেসিপি থাকবে, সেই সবগুলো নিয়ে এখন আমরা একটু জেনে নিচ্ছি শেফ জেনিফার শেফের কাছ থেকে। আমাদের আজকের সেগমেন্ট হচ্ছে ফিউশন ডেজার্ট নিয়ে, এবং আজকের এই ফিউশন ডেজার্ট সেগমেন্টে আমরা দুটো আইটেম শিখব। তার মধ্যে একটি থাকবে বানানা লোফ এবং অ্যানাদার ওয়ান ইজ কুনাফা চকলেট। সো আমরা এই রেসিপিতে যখনই আপনাদের জন্য অল পারপাস ফ্লাওয়ার বা ফ্লাওয়ার বলবো, সেটা হচ্ছে রেগুলার ফ্লাওয়ার, যেটা আমরা রেগুলার ইউজ করে থাকি। সো জেনিফার শেফ, আমরা কাজ করতে করতে আর অনেক কিছু আলাপ করে নেব। সো আমরা আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিই। ফার্স্টে আমাদের বানানার লোফ তৈরি করার জন্য যা লাগবে, আমরা ফার্স্টে যেটা করব, আমরা একটি বোল নিয়ে নিচ্ছি। এই বোলের মধ্যে আমরা ফার্স্টে লিকুইড ইনগ্রেডিয়েন্টগুলো আমরা একসাথে দিব। এখানে আমাদের 4টা হোল এগ আছে, সো আমি ফার্স্টে 4টা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ওকে, এখন আমরা এখানে দিয়ে দিব হোয়াইট সুগার। এখন আমরা দিয়ে দিব ব্রাউন সুগার। ওকে, এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট এখন আমরা মিক্সিতে দিয়ে দিব এবং আমরা ডো মিক্সারে দিয়ে এটাকে আমরা প্যাডেল দিয়ে মিক্স করব। আমার এটা হুইস্ক করার কোনো দরকার নেই, কারণ আমাদের এটা ফোম ক্রিয়েট করার জন্য লাগবে না। আমরা জাস্ট এটাকে প্রপারলি মিক্স করব। ইভেন কারো বাসায় যদি ডো মিক্সার না থাকে, নাথিং টু ওয়ারি, আমরা এটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে অথবা ইলেকট্রিক বিটার দিয়েও আমরা মিক্স করতে পারবো ইজিলি। আমরা এটা মিডিয়াম টু হাই, তারপর আমরা হাই যাব যেন এটা ফোমটা ক্রিয়েট হয়। ওকে, সো ইন দ্য মিন টাইম এখানে আমরা আমাদের অ্যানাদার প্রসেস রেডি করব। এখানে আমরা ফ্লাওয়ার নিয়েছি, ফ্লাওয়ারের সাথে এখানে আমরা অ্যাড করব কোকো পাউডার এবং ফ্লাওয়ারের সাথে আমরা কোকো পাউডারটা অ্যাড করব। জি, এবং কোকো পাউডারের ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন ডাচ প্রসেস কোকো পাউডার নেওয়ার জন্য, বিকজ ডাচ প্রসেস অরিজিনাল কোকো পাউডারের ফ্লেভার টেস্ট অনেক বেটার হয়। এটার সাথে আমরা দিয়ে দিব বেকিং পাউডার, তার সাথে আমরা দিয়ে দিব সল্ট, এবং মিক্সিংটা এভাবে করতে হবে সুগারটা যেন, ব্রাউন সুগারটা যেন প্রপার মেল্ট হয়। যদি মেল্ট না হয় তাহলে সেটা দানা দানা থেকে যাবে এবং সেটা কিন্তু প্রপারলি টেস্টটা হবে না। জি, সো এখন আমরা একটু স্পিডটাকে স্লো করে দিয়ে আমরা একটা স্প্যাচুলার সাহায্যে নিচে থেকে এটাকে একটু স্ক্র্যাপ করে দিব, যেন নিচে কোনো সুগারের গ্রেনস জমে না থাকে। এবং স্ক্র্যাপ করার ফলে যেটা হবে, যদি সাইডে কোনো সুগার থেকেও থাকে তাহলে সেটা ইজিলি মিক্স হয়ে যাবে এবং আপনি নিজেও তখন বুঝতে পারবেন যে সুগার আসলে বাকি আছে কিনা, মেল্ট হয়েছে কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা এখানে অ্যানাদার প্রসেস অ্যাড করব। আচ্ছা, এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিব ম্যাশড বানানা, এবং এখানে আমরা সাগর কলা ইউজ করেছি। আপনারাও অবশ্যই সাগর কলা ইউজ করবেন, এখানে অন্য কোনো কলা ব্যবহার করা যাবে না। আর এই কলাটা, যে বানানাটা আমরা বলছি সাগর কলা যেটা, সেটাকে রাউন্ড পাতলা করে স্লাইস কাটতে হবে। পার স্লাইসের যে সাইজটা হবে সেটা হচ্ছে 2 mm সাইজে আমাদেরকে এটা কাটতে হবে। কেটে এটাকে একটু হালকা করে আমরা এটা ব্রোকেন করা বা ব্রেক করা, সেই জিনিসটাকে আমাদেরকে করতে হবে। এখন আমাদের যে ফ্লাওয়ার ইনগ্রেডিয়েন্টসটা ছিল সেটা আমরা দিয়ে দিব এখানে, শুকনো ময়দা। এটা স্লোলি মিক্স হতে থাকবে আর আমরা খুব আস্তে আস্তে ঢালতে থাকবো। হ্যাঁ, কারণ আমরা যদি এই পর্যায়ে স্পিডটাকে খুব বেশি বাড়িয়ে দিই তাহলে যেটা হবে, ময়দা এবং কোকো পাউডার মিক্সচারটা উড়ে যাবে বাতাসে এবং তখন আপনার নিজের গায়ে এসে পড়বে। সো এটাকে স্লোলি অ্যাড করতে হবে এবং স্লোলি আমরা এটাকে মিক্স করতে থাকবো। ওকে, সো এটা মিক্স হতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা যেটা করব, আমাদের এখানে যে বাটারটা আছে সেই বাটারটাকে আমরা মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য মেল্ট করে নিব। আমাদের বাটারটা মেল্ট হয়ে গেছে এবং এখান দিয়ে আমাদের ডোটা অলমোস্ট হয়ে আসছে। ওকে, এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। সো দিস ইজ ডান। ওকে, এখন আমরা আমাদের নেক্সট স্টেপটা রেডি করব। সো আমাদের এখানে যে চকলেট চিপসটা আছে তার হাফ পোর্শন আমরা এখানে অ্যাড করে দিব। তার সাথে আমরা দিয়ে দিব মেল্টেড বাটার। আমরা এটাকে এই কর্নারে ছাড়ছি, নাহলে চকলেট গলে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা জায়গায় যখন ঢেলে দিব, দেন এটা মিক্স করতে খুব ইজি হবে। এখন আমরা এটাকে মিক্স করব। ওকে, এটা মিক্স হয়ে গেলে যার পর্যায়ে আমরা এখানে লেমন জুস নিয়েছি 5 ml এবং এখানে আমরা নিয়েছি বেকিং সোডা। সো আমরা এখন যেটা করব, এই মিক্সচারটা টোটালি অ্যাড হয়ে গেলে আমরা বেকিং সোডা এবং লেমন জুস একসাথে আমরা মিক্স করে তারপর আমরা অ্যাড করব। আমরা এই দুটোকে মিক্স করে রেডি করে রাখি, তাহলে আমরা এখানে অ্যাড করতে পারবো ইজিলি। ওকে, সো এখন আমি বেকিং সোডা এবং হচ্ছে আমাদের যে লেমন জুস আছে সেটা আমরা মিক্স করে দিব এবং তারপর আপনারা খেয়াল করবেন এটা কিন্তু সাথে সাথে ফুলে উঠবে।
ফ্লাপি হয়ে যাবে এটা, কারণ লেমন জুসের সাথে সোডার মিক্সচার হলেই এটা ফ্লাপি হয়ে যাবে, ফোমের মতো হয়ে যাবে। এবং এই পর্যায়ে আমরা এটা অ্যাড করে দিব। ওকে, সো আমাদের মিক্সিং ডান। এখন আমরা ওভেনটাকে প্রিহিট করতে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। ওকে, সো আমাদের ব্যাটার টোটালি রেডি। এই যে এটা হচ্ছে আমাদের চকলেট বানানা লোফের ব্যাটার। এবং থিকনেসটা এরকমই থাকবে। আপনি আবার একটু উঠাবেন জেনিফার শেফ, এটা উঠাবেন এবং আস্তে আস্তে পড়তে থাকবে এবং এই থিকনেসটা চলে আসবে। সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন যে আমরা মোল্ডের ভিতরে যখন দিব প্রত্যেকটা পোর্শন এবং মাপ মতো, কারণ এটা কিন্তু ওভেনে যখন বেক হবে তখন কিন্তু আরও বেশি ফ্লাপি হয়ে যাবে। আর চকলেট ফ্লেক্স যখন মিলাবেন মনে রাখবেন সেটা হচ্ছে সবার লাস্টে গিয়ে মিলাতে হবে। বাটার আর মেল্ট করা বাটারটা যখন দেবেন কখনোই সেটা চকলেট ফ্লেক্সের উপর দেবেন, কারণ এটাকে মেল্ট করা হয়েছে এবং এটা লিটল বিট ওয়ার্ম। ইটস ডান। ওকে, এখন আমরা অন টপ যেটা করব সেটা হচ্ছে আমরা আলমন্ড ফ্লেক্স। আপনারা চাইলে এখানে ব্ল্যাক রেজিন বা গোল্ডেন রেজিনও ইউজ করতে পারেন। ওকে, অন টপ আমরা যেটা করব গ্র্যানুলেটেড যে সুগার আছে সেই সুগারকে আমরা জাস্ট স্প্রিঙ্কেল করে দিব। যখন খাবে এই সুগারের চাংগুলো হচ্ছে আপনার মুখে লাগবে, বাইতে আসবে। আমরা ঠিক যেরকম আছে না যে সুগার ডাস্ট কুকিজগুলোকে খেতে, গ্র্যানুলেটেড সুগার হচ্ছে রেগুলার যে সুগারটা আমরা ইউজ করি, হোয়াইট সুগার যেটাকে বলি সেই সুগারটাই। সো কনফিউশনের কোনোই প্রয়োজন নেই, এটা হচ্ছে রেগুলার সুগার। হ্যাঁ, এবং এটা কিন্তু মেল্ট হবে না, সো এটা এরকমই থাকবে। তো এখন আমরা আমাদের এই বানানা লোফটাকে আমাদের প্রিহিটেড করা ওভেনে দিয়ে দিব। এবং আমরা জেনে নিব টেম্পারেচার এবং টাইমিং, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক এ ডেজার্ট, টু মেক এ ব্রেড, টু মেক এ পেস্ট্রি। আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটসের জন্য আমরা ওভেনে দিয়েছি। এটা ইউজুয়ালি 25 টু 30 মিনিটসের মধ্যেই হয়ে যাবে। তো আমরা ফার্স্টে 25 মিনিটসে চেক করব, যদি না হয় তখন আমরা 30 মিনিটস পর্যন্ত এটাকে রাখবো। খেয়াল রাখবেন পৃথিবীর প্রতিটা ওভেনে একটা গ্লাস ডোর দেওয়া থাকে। কখনো ডিরেক্ট আমরা বলবো না 30 মিনিটসের ভিতরে হয়ে যাবে, কখনো 29 মিনিটস লাগতে পারে অ্যাকর্ডিং টু ইয়োর মেজারমেন্ট, ইয়োর কোয়ান্টিটি, কখনো লাগবে 32 মিনিটস। সো এর জন্যই গ্লাস দেওয়া হয় যেন আমরা প্রপারলি সেই জিনিসগুলোকে চোখ দিয়ে দেখে আমরা বুঝতে পারি। আর বেকিংয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কালার কুক হওয়ার পরে যেটা হবে সেটা দেখেই আপনার এক্সপিরিয়েন্স বাড়বে যে আপনি বেকিংয়ে সম্পন্ন করেছেন কিনা। ওভেনে বেকিং চলছে এবং ওয়ান্ডারফুল একটা ফ্লেভার চলে আসছে। ওটা বেকিং হতে হতে আমরা আমাদের পরবর্তী আইটেমটির প্রিপারেশনে চলে যাবো। শেফ জেনিফার, আমরা মনে হয় এটা শুরু করে ফেলি। আর বেকিং হয়ে আসলে আমাদেরকে এটাকে চিল করতে হবে, চিল করে আমাদেরকে সার্ভ করতে হবে। সো ইট টেকস লিটল বিট টাইম। সো আমরা প্রিপারেশনে চলে যাবো আমাদের নেক্সট আইটেম। জি, ওকে। সো আমরা কুনাফা চকলেটের ইনগ্রিডিয়েন্টের পোর্শনটা আমরা বলে দিচ্ছি। এখানে আমরা নিয়েছি লাচ্ছা সেমাই। আপনারা যারা অরিজিনাল কাতাইফ পাবেন তারা কাতাইফ ইউজ করবেন, যদি না পান তখন এটার অপশনাল হিসেবে আপনি ফিলো পেস্ট্রি শিট শেড করে কেটে নিতে পারেন, অথবা আপনি লাচ্ছা সেমাই এখানে ইউজ করতে পারেন। সো আমরা কুনাফা চকলেটের জন্য আমরা ফার্স্টে যেটা করব, আমরা এরকম একটা সিলিকনের মোল্ড নিব যেটাতে আমরা চকলেটটাকে রেডি করব। এবং এই চকলেটটার থিকনেস একটু মোটা হয় এবং চকলেটের সাইজটা একটু বড় হয়, তার সাথে আমরা একটু থিক বেশি এবং লার্জ সাইজের একটা সিলিকনের চকলেটের মোল্ড আমরা নিয়ে নিব। সো আমরা এরকম একটা ট্রের মধ্যে আমরা মোল্ডটাকে আগে সেট করতে দিব যেন এটা স্টেবল হয়। এখন আমরা একটা বোলে কিছুটা মেল্টেড হোয়াইট চকলেট ইউজ করব। আর যখনই আপনি চকলেটকে মেল্ট করবেন অবশ্যই ডবল বার্নারে করবেন এবং কখনোই ওর ভিতরে তেল বা পানি কোনো কিছু অ্যাড করবেন না। চকলেটের সলিড যে টেক্সচারটা আছে সেই টেক্সচারটা আপনাকে রাখতে হবে, না হলে সেটা কখনোই জমবে না এবং টেক্সচারটা ছেড়ে দিবে। জি, আমরা এখানে অল্প একটু গ্রিন ফুড কালার ইউজ করব, খুবই সামান্য পরিমাণে, এবং এটাকে আমরা হোয়াইট চকলেটের সাথে অ্যাড করব। এবং যখন আপনি গ্রিন কালার অ্যাড করবেন অবশ্যই সেই কালারটা যেন জেল কালার হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফুড কালারটা অবশ্যই জেল কালার হতে হবে এবং খুবই কম পরিমাণে, যে এটা এত লাইট গ্রিন একটা কালারে চলে আসবে সেটা আপনাকে মেনটেন করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যখন আমরা চকলেটের সাথে কালার অ্যাড করব অবশ্যই সেটা যেন জেল কালার অথবা অয়েল বেসড কালার হয়। আমরা যদি এখানে ওয়াটার বেসড কালার ইউজ করি চকলেটটা কিন্তু জমে যাবে। আচ্ছা, সো এখন আমি যেটা করব, এই মোল্ডের মধ্যে এই চকলেটের যে কালারটা আছে যেটা আমরা রেখেছি এটাকে আমরা জাস্ট এভাবে করে একটু রাফলি আমরা স্প্রেড করে দিব। ওকে, সাইড দিয়ে আমরা অল্প একটু হোয়াইট চকলেট এখান দিয়ে অ্যাড করে দিব সেম প্রসেসে, মেল্টেড হোয়াইট চকলেট। তাহলে এটাতে টেক্সচারটা ভালো আসবে এবং দেখতেও সুন্দর লাগবে।
সো আমরা এটাকে 5 মিনিটের জন্য চিলে রাখবো। জাস্ট এই চকলেটটুকু সেট হয়ে গেলে আমরা এটা নেক্সট প্রসেসটা স্টার্ট করে দিব। সো একটা বোলে আমরা অলরেডি ডার্ক চকলেট নিয়েছি। আচ্ছা, চকলেটটা মেল্ট করার পরে সাথে সাথে কিন্তু ওইটাকে মোল্ডে স্প্রেড করা যাবে না। আপনার এটা কনসিস্টেন্সিটা এরকম হবে যে আপনি এটাকে ঢালার পরে যেন একটু আটকে যায় এভাবে, এবং একবারে যখন লিকুইড হয়ে পড়বে তার আগ পর্যন্ত আপনি এটা মিক্স করবেন, ঠান্ডা করতে থাকবেন, অটোমেটিক্যালি সেই টেক্সচারে চলে আসবে। এটার টেম্পারেচারটা মিক্স করার পরে 37 ডিগ্রি সেলসিয়াসে রিচ করলে দেন হচ্ছে আমরা এটাকে স্প্রেড করে স্টার্ট করব। নাহলে যেটা হবে আমাদের অলরেডি যে চকলেটের লেয়ারটা নিচে সেট হয়েছে সেটা এই চকলেটের সাথে স্প্রেড হয়ে যাবে এবং মেল্ট হয়ে যাবে। আর চকলেটকে মেল্ট করার জন্য আপনার চকলেটকে রাফলি চপিং বোর্ডের উপরে নিয়ে কাটবেন, যেটাকে আমরা বলি ফ্লেক্স করে কাটা। এরপরে আপনারা এটাকে আমাদের যে ডবল বয়লার আছে সেখানে মেল্ট করবেন। অনেকে গ্রেটার ইউজ করে থাকেন, গ্রেটারের যে মোটা অংশ আছে সেই অংশ দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারবেন। বাট চকলেট হচ্ছে এমন একটা সফট জিনিস যেটা ডবল বয়লারে গেলে পরে খুব সহজেই মেল্ট হয়ে যায়। সো আপনারা ফ্লেক্স করে কেটে নিলে আপনার জন্য ইজি। সো আমরা এখন চলে যাবো আমাদের নেক্সট স্টেপ। আমরা চকলেটগুলোকে ঢেলে দিব সেই মোল্ডের উপরে যেটাকে আমরা কালার কোট করে চকলেটকে স্প্রেড করেছিলাম। এখন আমরা আমাদের ডার্ক চকলেট যেটা মেল্ট করেছিলাম এখন আমরা এটাকে সুন্দরভাবে চারপাশে এটাকে স্প্রেড করব এবং এক্সেস যে চকলেটটুকু থাকবে সেটাকে আমরা আবার এই মোল্ডের মধ্যে ট্রান্সফার করে ফেলবো। তো এটাকে যখন আমরা সেট করতে দিব আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা কোণা যেন ইভেনলি সেট হয় এবং এক্সেস যে চকলেটটুকু থাকবে সেটাকে আমরা একটু পরে ট্রান্সফার করে ফেলবো। এক্সেস যে লিকুইড চকলেট রাখবে সেটাকে ঢেলে দিতে হবে পুরোপুরি। সো আমরা একটা প্যালেট নাইফ নিব এবং এটার এজেসটাকে একটু স্ক্র্যাপ করে নিব। শেফ আমার একটু বোলটা লাগবে। আর সিলিকন মোল্ডের ভিতরে চকলেটের কাজ করা বা যে কোনো ফিউশন ডেজার্টের কাজ করা খুব ইজি। আমরা সবচেয়ে বেশি কঠিন সময় পার করি যখন আমরা বেকিং বা প্যাটিসারি বা পেস্ট্রি অথবা ডেজার্ট তৈরি করার সময় কোনো মোল্ড থেকে ডিমোল্ড করি আমাদের ডেজার্ট বা আমাদের প্রোডাক্ট, এবং এই ডিফিকাল্টিসটাকে কাটিয়ে তুলে হচ্ছে সিলিকন মোল্ড। তো আমরা একটা টিস্যু পেপার দিয়ে এজেসটাকে একটু ক্লিয়ার করে নিব। এটা হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে যদি আমরা পেপার ন্যাপকিন, যেটা ফুড গ্রেডেড পেপার ন্যাপকিন, সেটা দিয়ে মুছে নিই তাহলে প্রপারলি সেটা ওয়াইপ হয়ে যাবে। ওকে, এখন এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই মোল্ডটাকে এখন আমরা আবার চিলারে রেখে দিব সেট হওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম। প্রত্যেকটা ডেজার্ট বানানোর জন্য লাগে হচ্ছে স্টেপ ওয়াইজ কাজ করা, এবং এই স্টেপ ওয়াইজ কাজ করাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনটা শক্ত হবে, কোনটা একটু সফট থাকবে, এই সব কিছু বিবেচনা করে আপনাকে ডেজার্টটি তৈরি করতে হবে। সো এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপের জন্য আমরা ফার্স্টে বানারটাকে অন করে নিচ্ছি। উডেন স্পুন আমরা এখানে আমাদের লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি একটা পাত্রে। এখন আমরা এখানে দিব বাটার, সফট বাটার। আমরা প্রথমে দিয়ে দিলাম লাচ্ছা সেমাই কুনাফা তৈরি করার জন্য, যেটা মেইনলি ইম্পর্টেন্ট। লাচ্ছা সেমাইটাকে আমরা ইউজ করছি। ওকে, সো এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত রোস্ট করব যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন কালার না আসছে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্লেমটা একটু কমিয়ে দিব এবং এটা যেন পুড়ে না যায়। সো আমাকে কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়তে হবে। ওকে, সো আমাদের সেমাইটা রোস্ট করা হয়ে গেছে। এখন আমরা এই বোলে ট্রান্সফার করে ফেলবো। এবং যখন এটা প্যানে রোস্ট হবে বা বাটার দিয়ে কুক হবে তখন আরও বেশি মুচমুচে হবে এবং কালারটা কিন্তু আরও বেশি ব্রাউনিশ চলে আসবে। জি, সো এই অবস্থায় এখন আমরা এখানে আমাদের বাকি ইনগ্রিডিয়েন্টগুলোকে অ্যাড করা স্টার্ট করে দিব। এখানে আমরা ফার্স্ট অ্যাড করব তাহিনি পেস্ট। তাহিনি হচ্ছে ওয়ান্ডারফুল অ্যান্ড টেস্টি। আমরা বলি না যে সেসামি সিডস, এই সেসামি সিডস উইথ অলিভ অয়েল ইজ টোটালি ম্যাশ। এখন আমরা এখানে দিব পিস্তাচিও পেস্ট। দিস ইজ লাভলি ওয়ান। এটা হচ্ছে পিস্তাচিও পেস্ট। পিস্তাচিও পেস্ট ছাড়া কিন্তু এই চকলেট পসিবল না, কখনোই সম্ভব না। এবং আমাদের চকলেটের যে মোল্ডটা আমরা রেখেছিলাম সেটা অলরেডি কমপ্লিট, সেটা থিকনেস এটা চলে আসছে, অলরেডি অনেকটা এটা জমে গেছে। সো এখন আমরা এটার উপরে এই লেয়ারটা দিয়ে দিব। আমাদের স্প্যাচুলাটা লাগবে ইভেনলি স্প্রেড করার জন্য, এবং এটাকে চেপে চেপে ভরে দিতে হবে যেন কোনো সাইড ফাঁকা না থাকে, এটা খেয়াল রাখতে হবে আমাকে। ওকে, সো এখন আমরা এইটার উপরটা কভার করে দিব আমাদের মেল্টেড চকলেট দিয়ে, এবং পুরো মোল্ডটাকে আমাকে পুরোপুরিভাবে সেট করতে হবে। এখানে এক্সেস যেন কোনো পার্ট না থাকে এটা খেয়াল রাখতে হবে, এবং একটু ট্যাপ করে নিব যেন কোনো সাইডে যদি এয়ার বাবল থাকে সেটাও বের হয়ে যাবে। এটাকে আমরা একটুখানি ভিজিয়ে নিব এক কোণা থেকে। এরপর আমরা কর্নার থেকে সুন্দর করে সিলিকন মোল্ডটাতে টেনে নিয়ে আসবো।
এখানে যে এক্সেস এজেসগুলো আছে আমরা যখন এটাকে সার্ভ করব তার আগে আমরা একটা প্যান গরম করে বা একটা ট্রে গরম করে আমরা সাইডটাকে একটু সমান করে নিব। আমরা এটাকে ফ্রিজারে রেখে দিব যেন এটা দ্রুত জমে যায়। সো আমাদের কুনাফা চকলেট ফ্রিজারে রেখে দিয়েছি আমরা এটা সেট হওয়ার জন্য। এখন আমরা ওভেন থেকে আমাদের বানানো লোফটাকে বের করে নেব। আমাদের একটা জিনিসকে খেয়াল করতে হবে, যারা উদ্যোক্তা হবেন আমাদের মার্কস ডেজার্ট একাডেমি থেকে, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। শুধু খাবার বানানো দেখানো বা আমরা ডেজার্টকে বানিয়ে দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি সিনক্রোনাইজিং অফ ওয়ার্ক, কোনটা আগে কোনটা পরে, কোনটা বেকিংয়ে যাবে, কোনটা চিল্ডে যাবে, কোনটাকে প্রিজার্ভ করতে হবে, কোনটাকে স্টাফিং করতে হবে। অল থিংস আর ভেরি ইম্পর্টেন্ট টু বিকাম এ ওয়ান্ডারফুল এন্টারপ্রেনিয়র ফর ডেজার্ট ইন্ডাস্ট্রি। সো দিস ইজ ডান। আমরা এই বেকিংটা ভিতরে রেখে আমরা অন্য একটা আইটেমকে তৈরি করে ফেলেছি, সেটাকে আমরা চিল্ডে রেখেছি। সো সময়কে বাঁচানোর জন্য এবং সময়কে প্রপার ইউজ করার জন্য এই ট্রেনিংটাও আমরা মার্কস ডেজার্ট একাডেমি থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো আমাদের এটা শেষ, আমরা এখন সুন্দর করে এটাকে ডিমোল্ড করবো। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা একটু দেখে দিতে চাই, যখন আমরা এই ধরনের র্যাক দিব, কোনো সময় আমরা র্যাকটাকে কোনো চপিং বোর্ড অথবা টেবিলের উপরে দিব না, অবশ্যই এই ধরনের কোনো ট্রে নিব যেন এয়ার ফ্লোটা নিচ থেকে অবশ্যই প্রপারলি পায়, তখন এটাকে প্রপারলি ঠান্ডা করতে পারবো আমরা বা চিল্ড করতে পারবো। আমরা এই সময়টাতে আমরা কেটে নিব কিছু গার্নিশ। আমরা নিয়ে নিচ্ছি স্ট্রবেরি, অর্ডার দিয়ে গেস্ট যখন কোনো খাবারকে খায় সেটাকে বলা হয় আলা কার্ট সার্ভিস, যেটা আমরা সবসময় প্রেজেন্টেশন অনেক সুন্দর করে সেটাকে সার্ভ করি, ইন্ডিভিজুয়ালি সার্ভ করি, আলাদা প্লেটে সার্ভ করি। আর যেটা আমরা বাফেতে দিই সেটা হচ্ছে মিনিয়েচার আকারে দিয়ে আমরা ছোটো ছোটো, আমরা দুইটাকেই প্রেজেন্টেশন করবো যেন আপনাদের সুবিধা হয় শিখতে, যে আপনারা রেস্টুরেন্ট বিজনেস করলে বা ফুড বিজনেস করলে কীভাবে করবেন। সো আমরা একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা আলা কার্ট সার্ভিসটাতে যাব। সো আমরা একটুখানি ক্রিম দিয়ে দিব এখানে। আমরা নিয়ে নিচ্ছি, জাস্ট এটাকে আমরা বসাবো নাইসলি। আমরা আমাদের সুগার ডেকোস যেটা আমাদের কাছে রেডি করা, সেই সুগার ডেকোসটাকে খুব সুন্দর করে যে ক্রাউনের মতো করে আমরা বসিয়ে দিব নাইসলি, সুন্দর করে সেট হয়ে যাবে। এরপরে আমরা নিয়ে নিচ্ছি চেরি, আমরা একটু ক্রিম দিয়ে নিব। যখনই কোনো কিছু বেস দিব বসাবো আমরা অবশ্যই একটা ক্রিম দিয়ে বসাবো যেন এটা স্ট্যাবিলিটি পায়। এরপরে আমরা নিয়েছি স্ট্রবেরি, ট্রায়াঙ্গুলার করে, যেটা আমরা ওয়েজেস কাট বলি সেভাবে আমরা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। আমরা অল্প অল্প করে ক্রিম বেস করব, আমরা স্ট্রবেরি বসাবো। আমরা রাসবেরি বসাবো, আমরা ব্ল্যাকবেরি বসাবো। প্রেজেন্টেশন মনে রাখতে হবে, ইট লুকস লাইক ক্রাউন, এত সুন্দর করে আমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নিয়ে নিব ওয়াফেল, আমরা একটু আমাদের সবাইকে দেখাতে চাই আলা কার্ট সার্ভিসে আমরা কিভাবে প্রেজেন্টেশন করব। দিস ইজ আলা কার্ট সার্ভিস প্রেজেন্টেশন। আমরা যখন এই ফিউশন বলবো আমরা প্রেজেন্টেশনেও ফিউশন রাখবো, আমরা আমাদের খাবারটির সাইজে টেস্টে সব কিছুতে ফিউশন করব। আমরা চেষ্টা করব অন্য কোনো ফ্লেভারকে অ্যাড করতে। এই সমস্ত বেসিক রুলসকে মেনটেন করে উই ক্যান মেক ওয়ান্ডারফুল ফিউশন ডেজার্টস। আমরা এখন যাব হচ্ছে আমাদের প্ল্যাটার সার্ভিস। ডেজার্টের মেইন জিনিস হচ্ছে ডেজার্টের প্রেজেন্টেশন। যত সুন্দর প্রেজেন্টেশন করবেন তত ওয়াও গেস্ট বলবে আপনাকে, ওয়াও ফ্যাক্টরটা আপনি পেয়ে যাবেন। দিস ইজ ডান। ব্লুবেরি কালার কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল, যেটাকে আমরা বলি মিনিয়েচার বাফেতে সাজানোর জন্য, অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য আলা কার্ট। আমরা চলে যাবো আমাদের নেক্সট আইটেমে। সো আমরা আমাদের কুনাফাটাকে বের করে নিয়ে আসি।
এবং এটা হচ্ছে চিল্ড আইটেম। মনে রাখতে হবে কুকিং করে ডেজার্ট তৈরি করা যায়, বেকিং করে তৈরি করা যায়, চিলার বা ফ্রিজারে এটাকে স্টেবল করে সেটাকে তৈরি করা যায়। সো আমরা এই চপিং বোর্ডটাতে ইউজ করব কাটিংয়ের জন্য। এবং আমরা এখান দিয়ে একটা ট্রেকে আমরা একটু গরম করে নিব যেন এটার সারফেসটা আমরা ইউজ করতে পারি। সো আমরা একটু ট্রেটাকে গরম করে নিব। এখন আমরা যেটা করব, এই মোল্ডের এজেসগুলোকে আমরা ক্লিয়ার করে কেটে নিব ফার্স্টে, এবং 4-5টা আগে ছড়িয়ে নিব, তাহলে হচ্ছে আমার এটাকে ডিমোল্ড করতে ইজি হবে। প্রপার টেক্সচারটা চলে আসছে। ওকে, সো এখানে আমাদের যে এজেসগুলো আছে যেটা পুরাটা ইভেন না, এই পার্টগুলোকে আমরা একটু ইভেন করে নিব। সো আমরা ট্রেটাকে গরম করে নিয়েছি, এটার মধ্যে জাস্ট আমরা এভাবে একটু ধরে রাখবো, এই গরমেই আমাদের এজেসটা একদম সমান হয়ে আসবে। সো আমাদের এই সাইডটা টোটালি ইভেন হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে চারপাশ একদম সোজা। এবং এই সাইডগুলোকে আমরা এইভাবে করেছি, আপনি চাইলে পরে সেটাকে একটা নাইফ দিয়েও করে নিতে পারেন, বাট নাইফের থেকে যখন এই ট্রেকে গরম করে করবেন দ্যাট ইজ সো ইজি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশনে। আমরা বার্নারটাকে জ্বালিয়ে নিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবং এই ক্ষেত্রে আমরা গরম পানিতে নাইফ ভিজিয়ে অথবা নাইফকে সরাসরি আমরা একটু হিট দিব, হালকা একটু হিট দিয়ে নিব, কারণ যখন আমরা চকলেটকে কাটবো এটা যেন ভেঙে না যায়। প্রপারলি নাইফটাকে আমরা একটু হিট দিয়ে নিব এবং হালকা করে হিট দিতে হবে। এটা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে গরম পানিতে নাইফকে ভিজিয়ে রেখে কাটা, একটা হচ্ছে ডাইরেক্ট ফায়ারের উপরে গিয়ে একটু ওয়ার্ম করে কাটা। সো আমরা এটাকে সুন্দর করে আমি সবাইকে একটু টেক্সচারটা ক্লোজলি দেখাতে চাই। ওয়ান্ডারফুলি পিস্তাচিও ইনসাইড। কুনাফার যে টেক্সচারটা আছে, উপরে চকলেট, নিচে চকলেটের বেস এবং মাঝখানে হচ্ছে ক্রিস্পি এবং মুচমুচে কুনাফার যে মেইন ইনগ্রিডিয়েন্টস, যেটাকে আমরা বলি সেমাই। সো এটা কিন্তু অলরেডি রেডি এবং এইভাবে ইন্ডিভিজুয়ালি আমরা সার্ভ করতে পারি 5 স্টার হোটেলের বুফেগুলোতে। ফিউশন এই ধরনের ডেজার্টগুলো আসলে অনেক ভালো চলে এবং টেস্ট চেঞ্জের জন্য যারা উদ্যোক্তা হবেন, মার্কস ডেজার্ট একাডেমির পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে, আপনারা টেস্ট বার চেঞ্জ করার জন্য সিগনেচার ডিশেস হিসেবে এই ধরনের ডিশগুলোকে ইন্ট্রোডিউস করতে পারেন। আমরা যাবো এখন প্রেজেন্টেশনে, আমরা বসাবো। সবসময় রাখতে হবে টেক্সচারটা খুব ইম্পর্টেন্ট। যখনই কোনো কিছু বসাবেন সেটাই কিন্তু একটা প্রেজেন্টেশন। সেট আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা নিয়ে নিচ্ছি একটা লেমন, we'll make a lemon star. A la carte presentation. This is kunafa. আর এটা হচ্ছে আমাদের বাফেতে আমরা ঠিক যেভাবে সাজাই। মার্কস ডেজার্ট একাডেমিতে শেখানো ডেজার্টগুলো বাসায় প্র্যাকটিস করুন এবং আমাদের সঙ্গে শেয়ার করুন।